আমার ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি স্ট্যান্ডার্ড 9-এর সামনে যে ইউনিট টেস্ট আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইউনিট টেস্ট আছে, সেখানে 1 নাম্বার আর 2 নাম্বারের যে সব ম্যাথসগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের যা প্রশ্ন আসবে মনের মধ্যে সেগুলো অবশ্যই কমেন্টে লিখবে, চেষ্টা করব সেগুলো সলভ করে দেবার। আমার এই ক্লাসরুমের মূল লক্ষ্যটাই হলো কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা শহরে এসে ঠিকঠাক টিউশন করতে পারে না, বা অনেক সময় ঠিকঠাক যোগাযোগ ব্যবস্থার জন্য তাদের মনের মতো টিউশন পায় না, অনেক কিছু গ্যাপ থেকে যায়। সেই সব স্টুডেন্টদের জন্য, এবং অবশ্যই যারা তোমরা রেগুলার টিউশন পড়ছো তাদেরও এই ক্লাসগুলো অবশ্যই কাজে লাগবে। আর তোমাদের কাজে লাগলেই আমার এই চ্যানেলটার মূল লক্ষ্যটা একদম ফুলফিল হবে। তাহলে আমি আর শুরু করছি স্ট্যান্ডার্ড 9-এর একটা প্রবলেম নিয়ে। ছোটো ছোটো প্রবলেমগুলো দেখো, একটা একটা করে আমি সলভ করব। প্রথমেই একটা প্রশ্ন দিয়েছে, আর এর মান কত হলে 3y + 1 rx এবং 4 - r × x + 1 = y সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে না। কত বলা আছে দেখো, 3y + 1 = rx একটা সমীকরণ দেওয়া আছে, আর একটা সমীকরণ দেওয়া আছে 4 - r × x + 1 = y। তো এখানে দেখো সমীকরণটা একটু এলোমেলোভাবে সাজানো আছে। আমাদেরকে এগুলোকে স্ট্যান্ডার্ড ফর্মের আকারে সাজাতে হবে, অর্থাৎ ax + by + c = 0 এই ফর্মে আমাকে আগে নিয়ে আসতে হবে অঙ্কগুলোকে। যেহেতু এগুলো শর্ট কোয়েশ্চেন, এত সব পরীক্ষার খাতায় লেখার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু অঙ্কটা আমি এখন বোঝাচ্ছি তার জন্য আমি ডিটেলসেই তোমাদেরকে বোঝাবো। ax + by + c = 0, তো এটাকে আমি সাজিয়ে নিচ্ছি rx - 3y - 1 = 0, কারণ 3yটা দেখো সমানের এই পাশে এলে মাইনাস হবে, +1টাও মাইনাস হবে, তাহলে rx - 3y - 1 = 0। আরেকটা ইকুয়েশন কী হবে, এখান থেকে আমরা পেয়ে যাব 4 - r × x - y + 1 = 0। এটাও একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এবারে আমাদেরকে কী করতে হবে, সমীকরণটা সমাধান করতে হবে। সো সমাধান করার ক্ষেত্রে আমরা কি করব, এখানে অঙ্কটাই বলেছে যে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। আমরা ক্লাস 9-এ দেখবে এটা আমরা পড়েছি, লেখচিত্রের যে চ্যাপ্টারটা আছে, যে a1x + b1y + c1 = 0 যদি একটা সমীকরণ হয়, আরেকটা হয় a2x + b2y + c2 = 0। সেক্ষেত্রে এই দুটো সরলরেখা যখন আমি গ্রাফে এই দুটো সরলরেখাকে আঁকবো, এদের মধ্যে সমাধান থাকবে না। তার সূত্র হচ্ছে a1/a2 = b1/b2 অসমান c1/c2। হ্যাঁ, এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হলো তখনই এটা সম্ভব যখন সরলরেখা দুটো সমান্তরাল হবে। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এই ফর্মুলাটা হয়। সো এখানে আমি সেই ফর্মুলাটাই লাগাবো। অতএব r/4 - r সমান কী হবে, -3/-1, মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করছি, 3 × 4 = 12 - 3r = r, or -3r - r = -12, or -4r = -12, or r = 12/4 that = 3। তাহলে r এর মান কি হবে, যদি 3 হয় তাহলে এই সমীকরণের কোনো সমাধান থাকবে না। আশা করি ক্লিয়ার করতে পারলাম। আমি নেক্সট প্রশ্নতে যাব, এটা আমি রিমুভ করে নিচ্ছি। ঠিক সেই রকম দেখছি যদি সেই ধরনের প্রবলেম আরও থেকে থাকে তাহলে সেটাও আমি একটু করিয়ে দেব। একটু অন্যরকম একটা প্রশ্ন রয়েছে, কে এর কোন মানের জন্য kx
-21y প্লাস 15 সমান 0, আর 8x - 7y সমান 0 সমীকরণের কোনো সমাধান থাকবে না। ওটাতে আর ছিল, এটাতে কে আছে, এইটুকুই ডিফারেন্স। 8x - 7y সমান 0 সমীকরণের কোনো সমাধান থাকবে না। তো আমরা তো জানি যে a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে কোনো সমাধান থাকে না। তাহলে a1/a2টা কী হবে, k/8, b1/b2টা কী হবে, -21/-7। সো k ইকুয়াল টু 8 × 3 কত হয়, 24। তো k এর মান হচ্ছে 24। আবারও বলছি, kx - 21y প্লাস 15 সমান 0, 8x - 7y সমান 0, এই দুটো সমীকরণ আমাদের দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ফর্মুলায় ফেলে দেখতে হবে কে এর মান কত আসে। কখন সমাধান থাকবে না, যখন দুটো সমান্তরাল সরলরেখা হবে। সমান্তরাল সরলরেখা কখনোই একে অপরকে ছেদ করে না। তাহলে a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2, এখানে k/8 ইকুয়াল টু -21/-7, 7 3 = 21, সো k ইকুয়াল টু 24। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখছি যদি ওই ধরনের আরও দু একটা কোয়েশ্চেন থাকে তো আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। না, ওই ধরনের প্রবলেম আর তো দেখতে পাচ্ছি না। আমি আরও একটা ধরনের শর্ট তোমাদেরকে করে দেখাবো আজকে। সেটা হচ্ছে যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্য না, তোমাদের ফার্স্ট ইউনিটে তো বিক্রয় মূল্য ক্রয় মূল্য বোধহয় থাকবে না। এরপরে তোমাদের থাকবে কি না, হ্যাঁ, বিক্রয় মূল্যটা থাকবে। কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের উপর ক্ষতি 20% হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। কোনো দ্রব্যের সাধারণত ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক আমার মনে হয় সেকেন্ড ইউনিটে থাকে, জানি না এই বইটাতে কেন ফার্স্ট ইউনিটে দিয়ে দিয়েছে। এটা বাদই দিচ্ছি, এটা সেকেন্ড ইউনিটের উপরেই আছে। আচ্ছা, দুটি অমূলদ সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল মূলদ। দুটি অমূলদ সংখ্যা যাদের যোগফল ও গুণফল মূলদ। হ্যাঁ, হয়ে যাবে। যেমন একটা সংখ্যা যদি আমি লিখি 2 + √3, আরেকটা সংখ্যা যদি লিখি 2 - √3, তাহলে তাদের যোগফলটা কি হবে, -√3 + √3 কেটে গেল, দ্যাট ইজ 4। 4টা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আবার 2 + √3 × 2 - √3, এদের যদি আমরা গুণ করি 2 স্কোয়ার - √3 হোল স্কোয়ার, বুঝতেই পারছো a + b × a - b দ্যাট ইকুয়াল টু a স্কোয়ার - b স্কোয়ার। সো 2 স্কোয়ার মানে 4 - 3 দ্যাট ইকুয়াল টু 1, এটাও মূলদ সংখ্যা। তাহলে প্রমাণ হয়ে গেল দুটি, একটা এক্সাম্পল যে দুটি অমূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার যোগফল মূলদ এবং গুণফলও মূলদ। এখানে রুটের মধ্যে যে কোনো নাম্বার নিয়েই আমি এটাকে প্রুভ করতে পারবো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন প্রায়শই দিচ্ছে যে সূচকের অঙ্ক, যে অঙ্কটা দেখি প্রায়ই পেজটাতে রয়েছে, বিভিন্ন কোয়েশ্চেন পেপারগুলো খুঁজলে দেখবে পেয়ে যাবে যে সূচকের অঙ্ক তোমাদের 1 নম্বরে এবং 2 নম্বরে অবশ্যই আসবে। এখানে একটা দিয়েছে 4x + 1 = 8x। সো 4x + 1কে আমি 2 এর পাওয়ারে নিয়ে যেতে পারি, আর 8x কেও তাই। তাহলে 2 × 2x + 1 + 2
সমান 2^3x। দেখো এটাও 2 এর পাওয়ার, এটাও 2 এর পাওয়ার, 2 এর পাওয়ারগুলো তাহলে কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, সূচকের নিয়মে সমান হয়ে যাবে। আমি সূচক সম্পর্কে একটা ব্রিফলি একটা আলোচনা করব পরের কোনো ভিডিওতে, অবশ্যই দেব। আর যেহেতু সামনে পরীক্ষা, তাই চ্যাপ্টার ওয়াইজ না করে আমি চেষ্টা করছি যে শর্ট টাইপ কোয়েশ্চেনগুলো বা 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো আলোচনা করতে, যাতে এক্সামটা ভালো হয়। 2x plus 2 equal to 3x, 2 equal to 3x minus 2x, 2 equal to x বা x equal to 2। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 2। আবারও বলছি 4 to the power x plus 1 equal to 8 to the power x. So 2 to the power 2 whole to the power x plus 1, 2 cube whole to the power x, that is 2 to the power 2x plus 2, 2 to the power 3x। এবারে পাওয়ারগুলোকে ইকুয়াল করে আমরা সলভিং করলাম, সেখানে পেলাম x equal to 2। নেক্সট আমি দেখাচ্ছি আরেকটা প্রশ্ন। এখানে একটা কোয়েশ্চেন দিচ্ছে 3x plus 4y সমান 12। এই লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত, লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? খুব ইন্টারেস্টিং। দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটাও শর্ট কোয়েশ্চেন, আমাকে শর্ট মেথডেই করতে হবে যাতে সময়টা বাঁচে। সো আমরা তো টেবিল বানিয়ে করি, যখন আমরা লেখচিত্র নির্ণয় করি তখন আমরা x সমান বা y সমান টেবিল বের করি। সো 3x plus 4y equal to 12 বা 4y equal to 12 minus 3x বা y equal to 12 minus 3x by 4। এটা আমরা টেবিলটা বানালাম, ভালো করে দেখো। 3x plus 4y equal to 12, 4y equal to 12 minus 3x, y equal to 12 minus 3x by 4। এবারে আমরা কিভাবে টেবিল বানাবো, এখানে পাশে একটা টেবিল বানিয়ে নিচ্ছি। সবসময় আমাদেরকে যখন এই ধরনের প্রবলেমগুলো দেবে যে লেখচিত্রটি এবং অক্ষদ্বয়, অক্ষ মানে কি, এই যদি ছবি আঁকি, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তার মানে যে কোনো একটা ছবি, ধরো সাপোজ যদি ছবিটা এরকমই হয়, তাহলে এই যে অক্ষদ্বয় দিয়ে যে এই যে ত্রিভুজ তৈরি হলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে। এক্ষেত্রে আমার নিয়ম, আমরা জানি লেখচিত্রের ক্ষেত্রে যখন x অক্ষকে টাচ করে তখন y 0 হয়, আবার যখন y অক্ষকে টাচ করে তখন কিন্তু x 0 হয়। আবারও বলছি, যখন কোনো সরলরেখা x অক্ষকে টাচ করে তখন y 0, যখন y অক্ষকে টাচ করে তখন x 0। তাহলে আমি একবার x কে 0 নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি হবে 12 minus 3 into 0 by 4, that is 12 by 4, that equal to 3। তাহলে এখানে কি বসবে, 3 বসবে, ঠিক আছে। এরপরে আমি কি করব, একবার y equal to 0 বানাবো, তাহলে 0 সমান 12 minus 3x by 4, ক্রস মাল্টিপ্লিকেশন 12 minus 3x equal to 0 বা minus 3x equal to minus 12, মাইনাস মাইনাস ক্যান্সেল করলাম, বা x equal to 12 by 3, that equal to 4। তাহলে x equal to এখানে 4, y equal to 0, দুটো পয়েন্ট পেয়ে গেলাম। আমার দুটো পয়েন্ট পেয়ে গেলে কাজ শেষ, এর বেশি পয়েন্ট আমার লাগবে না, কারণ এই যে x এর মান 0 হলে yটা 3, তার মানে yটা যখন এই যে ডিস্টেন্সটা, এই যেটা মূল বিন্দু থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 3 একক। আর 4,0, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 4, এই মূল বিন্দু থেকে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 4। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা আগের ক্লাসে করেছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এখানে ভূমিটা কত, ভূমি আছে 4, উচ্চতা আছে 3, মাল্টিপ্লাই করে নিলাম 6 বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো, 6 বর্গ একক। কীভাবে অঙ্কটা সলভ করতে হবে, প্রথমে যে ফর্মুলাটা যে সমীকরণটা দেওয়া থাকবে, সমীকরণ থেকে আমরা y সমান কত হচ্ছে টেবিল বানাবো, টেবিল থেকে একবার x কে 0 করবো, একবার y কে 0 করবো, দুটো পয়েন্ট পাবো, সেই পয়েন্টটা আমি লেখচিত্রে বসাবো এবং ডিস্টেন্সগুলোকে দেখিয়ে দেবো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। হ্যাঁ, এটা মনে হচ্ছে যে একটু বড় হচ্ছে, 2 নম্বরের কোয়েশ্চেন এতটা বড়, কিন্তু যেহেতু আমি অঙ্কটা বোঝাচ্ছি ঠিকঠাক, তখন এই প্রসেসে বোঝানোটাই বেটার।
এটা অনেক দিন তোমাদের স্মৃতিতে থেকে যাবে। যদি আমি একেবারে শর্টকাট প্রসেস করতাম, x/a + y/b = 1, জানি অনেক মাস্টারমশাইরা হয়তো এটাও করছেন, কিন্তু সেই শর্টকাট প্রসেসটা ক্লাস 9-এর স্ট্যান্ডার্ডের সিলেবাসে নেই। তাই এইটাই তোমাদের স্ট্যান্ডার্ড মেথড, এটাই তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আজকের মতো তাহলে ক্লাস শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর অবশ্যই যদি ম্যাথসগুলো ঠিকঠাক বুঝতে পারো বা আমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো।